ঢাকায় ধরা পড়ার ভয়ে কলকাতায় খুন করা হয় এমপি আজিমকে। রাজধানীর গুলশান সহ বিভিন্ন এলাকায় বসে ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার পরিকল্পনা করা হয়। ২-৩ মাস আগে এই পরিকল্পনা করা হলেও আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে ঢাকায় তা বাস্তবায়ন করা যাচ্ছিল না। ধরা পড়ে যাওয়ার ভয় ছিল, ফলে কলকাতাতে এই হত্যাকাণ্ডের জন্য নিরাপদ মনে করেন খুনিরা। সে অনুযায়ী কলকাতার নিউ টাউনের অভিজাত এলাকার ফ্ল্যাটে এমপি আজিমকে হত্যার পর লাশ টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়। এই পরিকল্পনার প্রধান মাস্টার মাইন্ড এমপির বাল্যবন্ধু ও ব্যবসায়িক পার্টনার আখতারুজ্জামান শাহীন। বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের এসব তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। ডিবির এই অতিরিক্ত কমিশনার বলেন, রাজধানীর গুলশান সহ বিভিন্ন এলাকায় বসে ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার পরিকল্পনা করেন তার বাল্যবন্ধু ও ব্যবসায়িক পার্টনার আখতারুজ্জামান শাহীন। শাহীনের পরিকল্পনায় হত্যার কাজটি করেন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির নেতা আমানুল্লাহ আমান ওরফে শিমুল। শাহীন ২ থেকে ৩ মাস ধরে আনারকে হত্যার পরিকল্পনা করেন, তবে গোয়েন্দা পুলিশের শক্তিশালী তদন্ত ও আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে তারা পরিকল্পনা বাস্তবায়নে কলকাতাকে বেছে নেয়। কলকাতায় গত ১৩ মে সংসদ সদস্য আনারকে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তার লাশ গুম করার জন্য পৈশাচিকভাবে মরদেহ টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়েছে। এ বিষয়টি নিয়ে ডিবির কাছে ঘটনায় জড়িত মূল হত্যাকারীদের আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানতে পারেন সংসদ সদস্য আনারকে হত্যার পরিকল্পনা করা হয় ২ থেকে ৩ মাস আগে। এর আগে ঢাকার গুলশান ও বসুন্ধরায় বসে একাধিকবার আলোচনা করেছে পরিকল্পনাকারীরা। আনারকে হত্যা করতে প্রথমে তারা দেশের মাটি ব্যবহার করতে চেয়েছিল, কিন্তু পরবর্তীতে পুলিশের তদন্ত সক্ষমতার কথা চিন্তা করে তারা দেশের বাইরের মাটিতে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনার অংশ হিসেবে গত ২৫ এপ্রিল কলকাতায় তার বাসা ভাড়া করে। সে বাসায় নিহত সংসদ সদস্যের বন্ধু আখতারুজ্জামান শাহীন, তার বান্ধবী এবং পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির নেতা আমানুল্লাহ আমান ওরফে শিমুল ওঠেন। গত ৩০ তারিখ ঢাকা থেকে বিমানে করে কলকাতায় গিয়ে সেই বাসায় ওঠেন তিনি। মূলত পরিবার নিয়ে থাকার তথ্য দিয়ে বাড়ির মালিকের সঙ্গে চুক্তি করেন শিমুল। হত্যাকারীরা ২ মাস ধরে সংসদ সদস্যকে নজরদারিতে রাখছিলেন কখন সে কলকাতায় যায়। সংসদ সদস্য বিভিন্ন সময়ে কলকাতায় যেতেন, সেখানে তিনি দীর্ঘদিন বাস করেছেন। সেখানে তার বন্ধু বান্ধব রয়েছে, তারা এই সুযোগটি কাজে লাগিয়েছেন। সংসদ আনার কলকাতায় গিয়ে তার বন্ধুর গোপালের বাসায় গিয়ে ওঠেন। তারা জানত ১২ তারিখ সংসদ সদস্য কলকাতায় যাবেন। হত্যার পরিকল্পনাকারীরা ৩০ এপ্রিল কলকাতায় গিয়ে স্থানীয় দুজনকে ঠিক করেন। তারা হলেন জিহাদ ওরফে জাহিদ ও সিয়াম। হত্যা পরিকল্পনাকারী শাহীন হত্যার পর কোনো গাড়ি ব্যবহার করা হবে, কাকে কত টাকা দিতে হবে সেগুলো ঠিক করে ১০ মে বাংলাদেশে ফিরে আসেন। নিহত সংসদ সদস্য কলকাতা যাওয়ার পর ১৩ তারিখ ওই বাসায় যান। যাওয়ার পথে একটি সাদা গাড়িতে করে ফয়সাল নামের এক ব্যক্তি তাকে নিয়ে যান। গাড়িটি কিছু পথ যাওয়ার পরে হত্যাকারী আমানুল্লাহ সেই গাড়িতে ওঠেন। গাড়িটির চালক ছিলেন রাজা। সেই বাসায় যাওয়ার পর মুস্তাফিজ সহ তার বাসায় প্রবেশ করেন। বাসাটিতে আগে থেকে জাহিদ ও সিয়াম অবস্থান করেছিলেন। ১৩ তারিখ দুপুরে ২টা ৫১ বাসায় প্রবেশ করেন। এর ৩০ মিনিটের মধ্যেই হত্যা করা হয় সংসদ সদস্য আনারকে। হত্যার পরে ঘাতকরা সংসদ সদস্যের মোবাইল ফোন দিয়ে বিভিন্ন ব্যক্তিকে মেসেজ পাঠায়। এরপর তারা হাড় থেকে মাংস আলাদা করে। পরবর্তীতে ২ ব্রিফকেসে করে জিহাদ ও সিয়াম মরদেহ গাড়িতে করে ফেলে দেয়। হত্যার পরে সংসদ সদস্যের চিহ্ন না থাকে। কাজ শেষ করে ১৫ তারিখ আমানুল্লাহ শাহীনের প্রেমিকা শিরিস্তি দেশে ফিরে আসেন। সবাই ফিরে আসায় হত্যার মাস্টার মাইন্ড শাহীন বিমানে করে দিল্লি, সেখানে ২ ঘন্টার ট্রানজিট করে নিয়ে কাঠমান্ডু যান। সেখান থেকে অন্য কোনো দেশে চলে যান। হারুন আরও বলেন, হত্যার বিষয়টি প্রকাশ হওয়ার পরে দেখা গেছে হত্যাকারীরা তদন্তকারীদের বিভ্রান্ত করতে নিহত সংসদ সদস্যের ২টি মোবাইল ফোন ২ দিকে নিয়ে যান। এরপর তারা
বিভিন্ন জনকে বার্তা পাঠানো ও কল করতে থাকে, ফলে যাতে তদন্তকারীরা বুঝতে পারে তিনি জীবিত আছে। এমনকি গত 18 তারিখ এমপির ব্যক্তিগত সহকারীকে একটি মেসেজ পাঠায় যে আমি দিল্লি যাচ্ছি, আমার সঙ্গে প্রধানমন্ত্রী আছেন, দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে আমার একটি মিটিং আছে। এই বার্তাগুলো যখন ডিবি পায় তখনই বুঝতে পারে হত্যাকারীরা নিজেদের আড়াল করতে এই বার্তা পাঠিয়েছে। হত্যাকারীরা 2টি মোবাইল কলকাতার বিভিন্ন অঞ্চল ও বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় পাঠায়। সব কিছু মিলিয়ে তারা এই হত্যাটি করেছে। মোহাম্মদ মেহেদি হাসান, ঢাকা টাইমস নিউজ ডেস্ক।